বেনজিরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের আবেদন জানানোর জন্য দুদকের আইনজীবী আদালত থেকে নির্দেশনা এসেছে। 2 দিনে 1000-এর বেশি গ্রেফতার বাংলাদেশে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবার ফ্যাসিবাদী শক্তিকে দমন করার জন্য শক্ত হাতে মাঠে নেমেছেন। এদিকে সেনাবাহিনীর অপারেশন ডেভিল হান্ট সহ আন্তর্জাতিক ইন্টারপোলের মাধ্যমে পর্যন্ত বেনজিরের মতো রাঘব বোয়ালদেরকেও অতি দ্রুত বাংলাদেশে ফেরানোর জন্য শেখ হাসিনাকে ভারতেই গ্রেফতার করে বাংলাদেশে ফিরিয়ে আইনের আওতায় তথা বিচারের মুখোমুখি করতে এবার নতুন গেম খেলেছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেটা সেনাবাহিনীকে সাথে নিয়ে। বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বেনজিরকে আন্তর্জাতিক অনতি বিলম্বে এটা যেন করা হয়। আই মিন সুনার দেন লেটার, ইন নো টাইম, যেটাকে আমরা বলি শীঘ্রই, এইটা তাড়াতাড়ি যেন করা হয়। এবং মনিরুল, হারুন, এরপরে আরো যে একটা বলছেন তারা, আর হচ্ছে গিয়া স্বরাষ্ট্র উপদেষ্টা, খেলা কিন্তু ফাইনাল হয়ে যাবে। আন্তর্জাতিকভাবে খেলা ফাইনাল, সব দেখবেন আবার ব্যাক অন ট্র্যাক, নর্মাল হয়ে যাবে। ঠান্ডা বাতাস বইতে শুরু করবে ভারত থেকে, এদিকে আবার গরম বাতাস আর আসবে না। শেখ হাসিনাও ঠান্ডা হয়ে যাবে। বেনজিরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের আবেদন জানানোর জন্য দুদকের আইনজীবী আদালত থেকে নির্দেশনা এসেছে। গ্রেট নিউজ, দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। এবং এই দুর্বৃত্তদের এটা বলা দরকার যে মানুষ খুন করে, গুম করে, দেশটাকে বিপর্যস্ত করে, মানে স্বাধীনতার 53 বছর পরে এসে তোরা দেশটাকে নিয়ে যা করেছিলে, এখন এসে আবার লেকচার দেয়। পুলিশ আছে তাদের সামনে, যে কোন সময় মাঠে নামলে পুলিশকে পাবে। প্রত্যেকটা অফিসার, শুধু বেনজির নয়, শেখ হাসিনার যতটা ভয়ঙ্কর দাগী অপরাধী, দুর্ধর্ষ সন্ত্রাসী, পুলিশের পোশাক পরা বা বিভিন্ন বাহিনীর পোশাক পরা অবস্থায় সন্ত্রাসী এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল, প্রত্যেককে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের আহ্বান জানানো এবং ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি সরকারের কাছে। খেলা কিন্তু শুরু এখন। বেনজিরের পরে আমি মনে করি আপনার এই নাম কি তার, হারুন, মনিরুল, তারপরে আপনার হলো গিয়ে আরো দেখো একটা বলে গেলাম নামটা, প্রত্যেককে এখন এই মুহূর্তে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের জন্য সরকার যেন ব্যবস্থা নেয়, কাল একদম ঠান্ডা ফাইনাল হয়ে যাবে। এবং আওয়ামী লীগের আইনমন্ত্রী জেলে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আপনার যতটা মাফিয়া ছিল, প্রত্যেকটা মাফিয়াকে ইন্টারপোলের মাধ্যমে, রেড নোটিশের মাধ্যমে গ্রেফতারের অভিযান পরিচালনা করা সময়ের দাবি। না হলে যে ষড়যন্ত্র, তারা বিপ্লব, ইউর রাইট, থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন আরাফাত, যে ষড়যন্ত্র শুরু করেছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না এদের জন্য। এরা এত পয়সার মালিক, এত টাকা লুটপাট করেছে, মনে রাখবেন এরা 100-200 নয়, যাদের মানে কথা বলেছি, এরা কমপক্ষে 10,000 কোটি টাকার মালিক এক একজন ব্যক্তি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? 10,000 crores, মানে 1000 কোটি টাকা এরা এক একজন মালিক। সুতরাং জেনারেল আজিজ টু, আমি মনে করি এদের বিরুদ্ধে অনতি বিলম্বে এটা করা দরকার। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, দ্য বুচার অফ দ্য ফাদার, দ্য গডফাদার অফ অল দ্য বুচার্স, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আপনার আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের থেকে শুরু করে এদেরকে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিকভাবে জানিয়ে দেওয়া হোক এরা ক্রিমিনাল, এরা মানবতা বিরোধী অপরাধী, এরা গণহত্যাকারী। এটাই হলো সবচেয়ে বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, বনোজ কুমার কে ধরতে হবে? আচ্ছা, পিবিআই এর সাবেক বরস্পর। আমরা এ সংক্রান্ত এই রিপোর্টটা আমরা দেখি, 21 টেলিভিশনে দেখলাম মাত্র, দুদক থেকে আসছে। প্রত্যেককে দেখবেন খেলা ঠান্ডা হয়ে যাবে। তাদের যে ষড়যন্ত্র, তারা যে মনে করেছে সরকার দুর্বল হয়ে গেছে, বাংলাদেশের মানুষ দুর্বল হয়ে গেছে, স্যাংশন খাওয়া অফিসার গুলা কই? ইয়াস, স্যাংশন খাওয়া অফিসার তো দুইটা, একটা বেনজির, একটা আসাদুজ্জামান, উনি তো জেলে আছে আপনার বর্তমানে, আর আরো যে 3 জন আছেন, এদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করা, এটার সময়ের দাবি। এবং আমি আপনাদেরকে এই রিপোর্টটা দেখাই। এই মুহূর্তের খবর হলো, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির নির্দেশনা দিয়েছে আদালত। এবং দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই নির্দেশনা দেন। এবং এই বিষয়ে আরো বিস্তারিত আমরা জানতে চাই, কারণ বাজার নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান।
মহিম, অনেক অভিযোগ ছিল আসলে এই বেনজির আহমেদকে নিয়ে, এবং তারপর আমরা দেখলাম যে আদালত বেনজির আহমেদকে আমরা আর দেখার দরকার নাই। এই হলো সেই দুদর্শ বেনজির, যে শেখ হাসিনার ডান হাত বলে পরিচিত ছিল। কত খুন গুম করিয়েছে তার ইয়ত্তা নেই, তার তার উদ্ধতপূর্ণ ব্যবহার, পুলিশের পোশাক পরা অবস্থা আমরা দেখতাম মনে হচ্ছে একটা মাফিয়া গুন্ডা এসেছে আপনার এই মিডিয়ার সামনে, এসব বক্তব্য দিত, মানুষকে বই দেখাতো, বলতো এই করে ফেলবে, সেই করে ফেলবে, ফুতে ফেলবে, ছিঁড়ে ফেলবে, ধরে ফেলবে। এই সেই বেনজির, সে দেশ থেকে পালিয়ে গেছে, এটা ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং আমি মনে করি আপনাদের খেলা খতম হয়ে যাবে কিভাবে জানেন? অন্তত এদের মধ্যে একটাকে দুইটাকে যদি ইন্টারপোল গ্রেপ্তার করে ফেলতে পারে, এদের ঠিকানা কনফার্ম করার পরে, যে কোন ভাবে আমরা জানি এরা কোথায় আছে। বিশেষ করে আপনার এই আরো যে দু একটা আছে ভারতে, হয়তো বা গ্রেফতার করতে হলে একটু টাফ হতে পারে আপনার ইন্টারপোলের মাধ্যমে, বাট বেনজির কিন্তু ভারতে নয়, বেনজির অন্য দেশে আছে। যদি বেনজিরকে গ্রেফতার করানো যায়, খেলা ফাইনাল, ঠান্ডা হয়ে যাবে আওয়ামী লীগের যে ষড়যন্ত্ররা তারা করতে যাচ্ছেন বা মনে করেন তারা সরকার ফেলে দিবেন। কতটা উদ্ধতপূর্ণ এবং ভয়ঙ্কর অপরাধী এরা দেখেন। তারা 16 বছর ক্ষমতায় ছিলেন, যে কোন কারণে হোক তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, লুটপাট থেকে শুরু করে মানবতা বিরোধী অপরাধ, খুন, গুমের সবকিছুর আছে। তারা 6 মাস অপেক্ষা করতে পারে নাই। তারা মনে করেন দে সাপোজ টু রিটার্ন টু দ্য পলিটিক্স, সরি টু দ্য পাওয়ার। ক্যান ইউ ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান? তারা কিভাবে মনে করে যে তারা আবার ক্ষমতা আসতে চায়? তারা ইটস জাস্ট আনবিলিভেবল, মানে ক্ষমতা চলে আসবে তারা আবার। একটা দেশে কি করে গেছে তারা, কোনো কোনো মানে কোনো ক্ষমা পাওয়া নাই, কোনো দায়িত্ব নেওয়া নাই, কিছুই নাই। শেখ হাসিনা এসে বক্তব্য দিলেন যে এই করে ফেলবেন, আমরা সেই করে ফেলবো। উনি মনে হচ্ছে যে উনি কিছুই জানেন না যে 2000 মানুষ মারা গেছে, 25,000 মানুষ, একটা দেশের 25,000 মানুষ পঙ্গু হয়েছে। এরা কতটা বুঝা একটা রাষ্ট্রের উপর কল্পনা করতে পারেন আপনি? এবং এই মানুষগুলা বুঝা নয়, ওই অর্থে বোঝা তারা, তাদেরকে তো উই গট টু লুক আফটার দেম, রাইট? কিন্তু তারা কি করেছে আপনি দেখেন, বিন্দু মাত্র তাদের কোনো ভ্রুক্ষেপ নেই এবং কোনো দায়িত্ব নেওয়া নেই, কোনো ধরনের রেসপন্সিবিলিটি তো নাই। শেখ হাসিনা বলতে পারলো না যে আমি আন্তরিকভাবে দুঃখিত এই ঘটনা ঘটেছে, তবে আমরা দায়ী নই, এটাও বলতে পারতো, এটাও বলে নাই, মানে কোন বক্তব্য দেয় নাই। ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিবে, উন্নয়নের গল্প মনে শোনাবে। আওয়ামী লীগের, আমি এখন খুব খুশি যে আওয়ামী লীগের কিছু নেতা নেত্রী, তারা, হ্যালো ব্রাহাবাইউ রিফাত, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, আওয়ামী লীগের কিছু নেতা নেত্রী এখন উঠে আসছেন, তারা শেখ হাসিনাকে তারা ডিজাউন করে যাচ্ছেন। এখন আওয়ামী লীগ যদি থাকতে চায় বাংলাদেশে, শেখ হাসিনা আওয়ামী লীগকে হাইজেক করে তার নিজের বাবার সম্পত্তি বানিয়েছেন উনি, এটার থেকে বের করে আনতে হবে। আওয়ামী লীগ রাজনীতি দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ডেভিল হান্ট অপারেশন, যেটা সেনাবাহিনী এবং কঠোরভাবে দমন করতে শুরু করেছে আওয়ামী লীগ এবং তথা সন্ত্রাস, যত দুর্নীতি এবং ছিনতাইকারী রয়েছে তাদের বিরুদ্ধে, এই ক্ষেত্রে আসলে শেখ পরিবার এবং আওয়ামী লীগের যত পরিবার আছে তাদের কি তছনছ দশা হতে যাচ্ছে, বিস্তারিত। অপারেশন ডেভিল হান্ট শুরু হতেই ভারতের গাত্রদাহ শুরু হয়েছে। তাদের অন্যতম মুখপত্র আনন্দবাজারের একটি শিরোনাম দেখিয়ে দর্শক এই কথাটা বললাম শুরুতেই। তাদের শিরোনামটা দেখেন, ডেভিল হান্ট বলা হচ্ছে, অপারেশন ডেভিল হান্ট। তারা এটা বাংলা করেছে, বাংলা করে বলছে শয়তানের খোঁজ অভিযান কি? প্রশ্ন। কাদের সন্ধানে ইউনূস সরকার? দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর লাইনটা হচ্ছে 2 দিনে 1000-এর বেশি গ্রেপ্তার বাংলাদেশে। তার মানে বুঝতে পারছেন যে যেহেতু তারা জানে যে এই অভিযানের মুখে আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রেপ্তার হবে, সুতরাং তার বিরুদ্ধে তারা একটা শোরগোল তুলছে, সেই কারণেই শিরোনামটা এইভাবে দিয়েছে। অথচ শেখ হাসিনার সময় যে কত অভিযান, কত ক্রসফায়ার, গুম, খুন, এগুলির ব্যাপারে যদি আনন্দবাজার এখন যে পরিমাণ সোচ্চার থাকে, তখন যদি সোচ্চার থাকতো তাহলে হয়তো একটু মেসেজ পেত শেখ হাসিনা যে ভারত এটা পছন্দ করছে না। না, তখন তারা একেবারেই ওই কদাচিৎ মাসে 1-2টা খবর দিত, আর এখন ডেইলি একাধিক খবর তারা দিচ্ছে। তো কি বলছে এখানে দেখেন, বাংলাদেশে শান্তি ফেরাতে মোহাম্মদ ইউনূস সরকার নতুন অভিযান শুরু করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজছে শয়তানদের। এটা তির্যক দিয়ে আসলে একটু ঠাট্টা করে তারা এই কথাটা বলল। 2 দিনের মধ্যে সহস্রাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। শয়তানের খোঁজ অভিযান, অপারেশন ডেভিল হান্ট ব্র্যাকেটে লিখছে, শুরু হয়েছে বাংলাদেশে। শনিবার থেকে দেশের নানা প্রান্তে চলছে ধরপাকড়। 2 দিনে সহস্রাধিক মানুষকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু কি এই ডেভিল হান্ট? তাদের প্রশ্ন, ডেভিল বা শয়তান বলতে কাদের বোঝানো হচ্ছে? কেনই বা এত ধরপাকড়? বাংলাদেশের সংবাদ মাধ্যম জানিয়েছে শনিবার রাত
থেকে রবিবার দুপুর পর্যন্ত শয়তানের খোঁজ অভিযানে সারা দেশে মোট 1308 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশই প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের কর্মী বা সেই দলের সমর্থক। দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খবর, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে, শান্তি ফেরাতে এই নতুন অভিযানের পরিকল্পনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের বক্তব্য, একদল মানুষ দেশ জুড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন, ষড়যন্ত্র এবং সন্ত্রাসমূলক কাজকর্মে জড়িয়ে পড়ছেন তারা। এই দলের মূল উদ্দেশ্য বাংলাদেশকে অশান্ত করে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি কালিমা লিপ্ত করা। এই দলটিকে ঠেকাতেই কাজ করবে শয়তানের খোঁজ অভিযান। মূলত পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগামী এবং আওয়ামী লীগের সদস্যরাই অশান্তি করছেন বলে অভিযোগ। যারা অশান্তি করছেন আগে তাদের চিহ্নিত করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিভাবে তারা কার্যক্রম পরিচালনা করছেন তা শনাক্ত করবে। দেশের গোয়েন্দা বিভাগকে এই বিষয়ে বাড়তি সতর্কতা এবং সক্রিয় হতে বলা হয়েছে। এরপর ওই সমস্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে দ্রুত আইন এবং বিচার ব্যবস্থার আওতায় আনা হবে। শয়তানের খোঁজ অভিযানের প্রাথমিক লক্ষ্য সেটাই। ঘটনার সূত্রপাত আসলে ধানমন্ডি 32 নম্বর থেকে। সেখানে সম্প্রতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয়েছে। তারা বলছে যে এই ঘটনার সূত্রপাত হয়েছে 32 নম্বর থেকে। আচ্ছা, এরপর গাজীপুরে নতুন করে অশান্তি হয়। অভিযোগ, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা শুক্রবার সেখানে এক প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালাতে গিয়েছিলেন। সেখানে স্থানীয়রা তাদের পাল্টা মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। বৈষম্য বিরোধীরা বলছে গাজীপুরে একটি ডাকাতির খবর পেয়ে তারা ঠেকাতে গিয়েছিলেন, সেই সময় তাদের মারধর করা হয়। গোটা ঘটনায় দায়িত্বে গাফিলতি স্বীকার করে ক্ষমা চেয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার। যাই হোক, এখন মোট কথা এই অভিযান তারা ভালো মতোই জানে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধেই এটা পরিচালিত হবে। কেননা এই মাস জুড়ে, এই মাসে তাদের বিস্তারিত কর্মসূচি আছে। তার মধ্যে একটা হরতাল আছে, অবরোধ আছে, লিফলেট বিতরণ সহ নানা রকম সবার সমাবেশ আছে। সুতরাং এই কারণেই হয়তো অভিযানটি জোরে সোরে নামানো হয়েছে, যাতে তারা পাল্টা কোনো কর্মসূচি দিয়ে একটা অশান্ত পরিস্থিতি তৈরি করতে না পারে। সে কারণেই অপারেশন ডেভিল হান্ট, যেটি আনন্দবাজারের ভাষায় শয়তানের খোঁজ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।